সিলেটের হাওরের মাছ খেতে অনেক মজা, আগেও খেয়েছি। আর এইবার তো একদম সরাসরি নিজে বাজারে গিয়ে তারপর মাছ পছন্দ করে কিনবো। তো আমি আর আমার ভাই চলে গেলাম বাজারে। আর বাজারে যাওয়ার আগে দেখেন ক্যান্টনমেন্টের ভিতরে কি সুন্দর পরিবেশ। আমার তো মনে হয় যারা সিলেটবাসী তারা হচ্ছে মাছ খেয়ে অন্তত অনেক বেশি শান্তি পায়, কারণ মাছের দাম তুলনামূলক একটু কম। আর হাওরের মাছ মানে তো খেতে অনেক বেশি মজা। আর আমার কাছে যেটা মনে হয়েছে, সিলেটের অন্যান্য জিনিস যেমন শাক সবজি যেগুলো আছে এগুলো একটু না অনেকটাই দাম বেশি অন্য জায়গার তুলনায়, মানে ঢাকার তুলনায়। তারপরও কিছু করার নাই, যেখানে যেমন সেরকম ভাবেই চলতে হবে। তো যেতে যেতে আপনাদের সাথে একটু শেয়ার করলাম চারপাশের পরিবেশটা, কার কাছে কেমন লেগেছে কমেন্ট করবেন। বাজারে চলে আসছি, বাজারে ঢুকেই দেখি এত সুন্দর সুন্দর মলা মাছ আর পাঁচমিশালি মাছ, যেগুলো আমি ভাবতেই পারছি না যে এত সুন্দর। আপনারা হয়তো বা এখন ভিডিওতে ছোট ছোট আকার দেখা যায়, বাট বাস্তবে কিন্তু মাছগুলো অনেক বড় ছিল এবং সুন্দর। এগুলো ছিল চিংড়ি। এই চিংড়িগুলো কিন্তু তরকারিতে খেতে অনেক ভালো লাগে। আর এখানে পাঁচমিশালি মাছের সাথে কিছু আবার পাবদা মাছ ছিল। এগুলো হচ্ছে সবই হাওরের মাছ। হ্যাঁ, এই বাজারে কিন্তু চাষের মাছও পাওয়া যায়, তবে হাওরের মাছ তুলনামূলক একটু বেশি। আর যারা চিনে হাওরের মাছ তারা তো আর চাষের মাছ কিনে না, সরাসরি এই মাছগুলোই কিনে। তো ওই দিন কিন্তু যাওয়ার পরে বাজারে অনেক বেশি মাছ পাইনি, কারণ ঈদের ১ দিন ২ দিন পরে তখন তো অত মাছের দোকান বসেনি, অনেকেই হয়তো ছুটিতে আছেন। তার মধ্যে থেকে আমার যে মাছ পছন্দ আমি একটু নেওয়ার চেষ্টা করেছি, কারণ হচ্ছে আমার চিংড়ি মাছ খুব দরকার। চিংড়ি মাছ হলে কিন্তু যেকোনো সবজি একটু রান্না করা যায়। আর চিংড়ি মাছগুলো এত সুন্দর, যে চিংড়ি মাছগুলো ওখান থেকে আমি ৫০০ টাকা কেজি এনেছি, ঢাকায় এগুলো ১২০০ টাকা ১৩০০ টাকা কেজি এমনও খেয়েছি। যাই হোক, অত দাম দর না হয় নাই বলি। সবচাইতে বড় কথা হচ্ছে এগুলো ফ্রেশ, কোনো চাষের না, হাওরের মাছ। তো এই তো দেখেন এই মাছগুলো কত সুন্দর। এগুলো কিন্তু অনেক বেশি দাম আমাদের এলাকায় এবং ঢাকায়। আর এগুলো পাওয়াও যায় না, সবচাইতে বড় কথা যেটা। যেহেতু গিয়েছি তাই ভাই ঘুরে ঘুরে যেখান থেকে দেখে আমাকে সুন্দর দেখে পছন্দ করে মাছ কিনে দিয়েছে আমি যেগুলো চেয়েছি। মাছের বাজারটা অনেক বেশি বড় না, তবে মাছ অনেক ভালো। আর এগুলো চাষের মাছ, এগুলো তো আমি নিব না, আমি নিব হচ্ছে হাওরের ছোট পাঁচমিশালি মাছ। তো বাজারটা একটু ঘুরে ঘুরে আপনাদের সাথে দেখালাম। সিলেটের কেউ যদি এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তো এই তো, যদিও ঢাকায় এনে অলরেডি আমি মাছ অনেকগুলো খেয়ে ফেলেছি, এখন আর কিছু আছে। এই যেগুলো হচ্ছে মিশাল চিংড়ি, ফ্রেশ চিংড়ি না, ফ্রেশ চিংড়িও পাওয়া যায়, তবে এখন ঈদের পর দেখে অত বেশি অ্যাভেলেবেল না। আর আজকে যেহেতু মন মতো অনেক মাছ কিনতে পারিনি, তাই আমি আরো একদিন আসবো, একদিন অথবা দুদিন আসবো, এসে পছন্দনীয় মাছ নিয়ে যাব এখান থেকে। আজকে জাস্ট অল্প পছন্দ করে মাছ নিয়েছি, আর এগুলো নিয়ে কাটাকাটি করে খুব সুন্দর করে ফ্রোজেন করে রাখবো ইনশাল্লাহ, যখন ঈদের পরে ঢাকায় আসবো তখন নিয়ে আসার জন্য। তো এই তো, কার কাছে কেমন লেগেছে ভিডিওটা কমেন্ট করবেন। আর সিলেটবাসী কেউ থাকলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রুমি রান্নাঘরের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।